الثقلين نبي الحرمين إمام القبلتين شفيع الأمم في الدارين خاتم النبيين رسول رب العالمين محترم صدر হযরত উলামা ইকরাম সম্মানিত সুধী মণ্ডলী বুজুর্গানে দিন ও আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। বিনয়বলিত চিত্তে শ্রদ্ধাজড়িত কণ্ঠে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে জীবনের সবটুকু শ্রদ্ধা নিবেদন করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি দয়া করে মেহেরবানি করে আদর করে দরদ করে স্নেহ করে যত্ন করে আমাদেরকে এমন এক মেহফিলে বসার জন্য সুযোগ করে দিলেন, যে মহান মানে আমাদেরকে এমন এক মজলিসে বসার জন্য তৌফিক এনায়েত করেছেন, যে মজলিসের তুলনা দয়াবান মেহেরবান রাব্বুল আলামিনের আরশের নিচার জমিনের উপরে এর চাইতে শ্রেষ্ঠ মাহফিল দ্বিতীয় আর একটি হতেই পারে না। সবাই একযোগের সমস্যার উপর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুতরাং চারিত্রিক বলিষ্ঠতা, ইমানি যোগ্যতা, দুর্নীতি এবং স্বজন প্রীতিমুক্ত প্রশাসন, সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গন, ধর্মীয় অনুশাসন বিশ্বাসী জনগোষ্ঠীকে উপহার দিতে পারে যা একমাত্র আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ কোরআনে কারীম দিয়ে বিশ্ব নবী সরকারে দু আলম সকল যুগের সর্বকালের একমাত্র বিশ্বস্ত বন্ধু, একমাত্র আমাদের মহান নেতা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জাতির পরিবর্তন এনে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি কোরআনে কারীম দিয়ে বিশ্বের ভিতরে রেডিক্যাল সেন্স এনে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা বিশ্বাস করুন, আমি আমার হৃদয়ের সবটুকু বিশ্বাস নিয়ে কথা বলছি। কোন জাতি, কোন কওম, কোন সম্প্রদায়, কোন জনগোষ্ঠী, কোন দেশ, কোন সমাজ জাতির সুখ এবং দেশের কল্যাণ যদি বয়ে আনতে চায়, তাহলে একমাত্র কোরআনে কারীমের দ্বারা সম্ভব। বিকল্প পথ পৃথিবীর জমিনে দ্বিতীয় আরেকটি নাই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে বিশ্ব হাবিবকে জড়িয়ে করে আমরা দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআনে কারীম পেয়েছি, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত ও জান্নাতের দরজা তার বাবাত আমরা বুঝতে পেরেছি। যে বিশ্ব হাবিবের সারা জীবনের মেহনতের বদৌলতে আমরা দিনদার ইমানদার মুসলমান হতে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমাদেরকে দিন আতা ফরমাইলেন, ইসলাম উপহার দিলেন। এই দিনকে আমরা মূল্যায়ন করতে পারি নাই। আমরা মনে করি নবীজি আমাদেরকে খুব সস্তা এবং সহজে দিন উপহার দিয়েছেন। না, সস্তা এবং সহজে নয়। দিন জমিনে কায়েম করতে গিয়ে নবীজির মাথার হেলমেট ভাঙিয়ে লোহার টুকরা টুকরা শঙ্খ রক্ত ঝরেছে। নবীজির দান দান শহীদ হইলেন। নবীজি আমার তাইফের জমিনে মারি ফেলেন। শুধু তাই নয়, লক্ষ লক্ষ সাহাবাগণ কাফেরের রাসূলের ছাগল বকরির মতো জবাই হলেন। অসংখ্য সাহাবাদের ডেড বডির উপর ইসলামের ফাউন্ডেশন নির্মাণ হলো, যার বদৌলতে আজকে জালিসুর রহমানে বসিয়া, জান্নাতের বাগানে বসিয়া, গুনাহ মাফির মেহফিলে বসিয়া উলামায়ে হযরতদের সুললিত কণ্ঠে হাদিস ও কোরআনের রশ্মির থেকে দিনের বক্তব্য শোনার সুযোগ পেলাম। এটা সস্তা এবং সহজে নয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার তো মনে হয় আল্লাহর হাবিব সারা জীবনের ভিতরে যত মেহনত করেছেন, আমার বন্ধুরা, সারা পৃথিবীর মানুষের ব্যস্ততা, কুরবানি, মেহনত এক জায়গায় স্তূপ করে পাহাড় বানাইয়া আমার নবীদের 1 ঘন্টার মেহনতের সামনে যদি হাজির করা হয়, সারা পৃথিবীর মানুষের ব্যস্ততা, কুরবানি, মেহনত সব ফেল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যে বিশ্ব হাবিবকে জড়িয়ে করে আমরা এত গেলাম, সেই নবীজির উপরে দরুদ ও সালাম সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম আমার উপস্থিত মহামাননীয় সভাপতি সাহেব, উলামায়ে ইকরাম, বুজুর্গানে দিন, আমার বন্ধুবর্গের প্রতি। দীর্ঘ সময় আপনারা উলামায়ে হযরতদের মুখে বয়ান শুনছেন। আমার সভাপতি হুজুর অনেক সময় বয়ান করেছে, অত্যন্ত গঠনমূলক বক্তব্য আপনাদেরকে উপহার দিচ্ছেন। আমার আগে আমার মুফতি হুজুর, আমার অত্যন্ত মহব্বতের, উনি আপনাদেরকে কম সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বক্তব্য উপহার দিলেন। আমার তো মনে হয় বয়ানের প্রয়োজনে হয় না। যত সুন্দর কথা এখানে পেশ করা হয়েছে, কলিলুল মুবানি কাসিরুল মানি। বয়ানটা যদি শর্ট হয়, তার অর্থ বেশি করে জানিয়ে বেশি আমল করতে পারলে দুনিয়া আখিরাত আমাদের জন্য সুখময় হবে। আমরা একজন সোনার মানুষ ঈমান নিয়ে কবরে সওয়াব করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকের মেহফিল সাধারণ নয়। এই মেহফিল জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। এটা বেহেশতের বাগান কে বলেছে? আল্লাহ রাসূল বলেছে। মাজালিসুল ইলমি ওয়াজ যিকরি রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। যেখানে ইলমে দ্বীনের আলোচনা করা হয়,
যেখানে হাদিস ও কোরআন বর্ণনা করা হয়, যেখানে আল্লাহর জিকির করা হয়, সেই মেহফিলকে নবীজি আমার জান্নাতের বাগান বলে ঘোষণা করলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এটা বেহেশতের বাগান কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। তাহলে জান্নাতের বাগান, জান্নাতের বাগানে যারা বসার সুযোগ পাইলেন, যারা খেতার তলে হইয়া হইয়া, কম্বলের তলে হইয়া হইয়া যারা ওয়াজ শুনতেছে, তাদের কথা রাসূল বলেন নাই। যারা বাজারে আড্ডা মারে, আপনার দোকানে আড্ডা মারতেছে, রাস্তায় বসে শুনতেছে, তাদের কথা আল্লাহ রাসূল বলেন নাই। যারা এই রহমতের প্যান্ডেলের বেষ্টনের মধ্যে আল্লাহর বাড়ির আওতায় বসিয়া যারা দিনের কথা শুনলেন, আমার বন্ধুরা, এইটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে যারা বসার সুযোগ পাইলেন, নবীদের কথার প্রতিফলনে আপনারা সবাই জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন মনে মনে কইতেছেন যে হুজুর যে ফতোয়া দিছে, যত মৌলবী বয়ান করে ইমানের মৌত, তারপরে কবর, হাসর, পুলসিরাত, তার মিজানের পাল্লা, আল্লাহ দয়া করে দিলে যাওয়া যাবে জান্নাতে। কিন্তু সিরাং থেকে হুজুর এসে যে ফতোয়া দিছে একবার হস্তা, মনে মনে কোথায় কইতেছেন যে জান্নাতে গেছি গে, খালি মরবার বাকি। আচ্ছা, সত্য কথা বলতে শোনারা একটু সাহস হয়েছে না গো? সহজ মনে হয় না একটু? না, হুজুর কইছেন যে আল্লাহ নিয়ে যাবো, সহজ মনে হয় নাই? আসলে তো সহজ, কথা বুঝতে পারলেন? আসলে সহজ। কারণ কোন মানুষ যদি মুরগি চুরি করে, তাহলে কি কয়? মুরগি চুর কয় না? নাই। গরু চুরি করলে, কোন কথা কোন, গরু চুরি করলে, গরু চোর জুয়ার দামে বইয়ে যে এখানে তারা কি কয়? জুয়ারু কয়। আমার বন্ধুরা, আমার ভাইরা, ফজরের আজান পড়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আল্লাহর ডাক শুনিয়া আল্লাহর বান্দা আরামের বিছনা হারাম করিয়া, ঠান্ডা পানিতে ওযু করিয়া আল্লাহর বাড়ির দিকে দৌড় যায়, মহান মনিবের দরবারে উপস্থিত হয়ে যায়। সালাতের কাতারের মধ্যে দাঁড়াইয়া বান্দার মাথা, বান্দার কপাল, বান্দার সর, বান্দার পেশানি মহান মনিবের দরবারে লুটিয়ে দেয়। সেজদায় অবনীত হয়ে যায় আল্লাহর বান্দা। আল্লাহর ডাক শোনার পরে আমার বন্ধুরা, 24 ঘন্টার ভিতরে যে আল্লাহর বান্দা 5 বার করে আল্লাহর বাড়িতে হাজিরা দেয়, নামাজ পড়ে গো, ওই মানুষটারে কি বলা হয়? মুসল্লি বলা হয় না? নাই। তাহলে নামাজ পড়লে যদি মুসল্লি বলা হয়, গরু চুরি করলে যদি গরু চুর বলা হয়, জুয়া খেলে যদি জুয়ারও বলা হয়, আল্লাহ রাসূল বলেছেন এটা জান্নাতের বাগান। এই মেহফিলে যারা বসলেন, আপনারা জান্নাতের বাগানে বসলেন। জান্নাতের বাগানে কারা কারা বসতে পারে গো? যারা জান্নাতি মানুষ তারা বসতে পারে। জান্নাতি মানুষ ছাড়া এই মেহফিলে বসার সুযোগ কেউ পায় না। নবীজির কথার প্রতিফলনে আপনারা সবাই জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা গো শোনারা, আল্লাহ যদি সারা পৃথিবীর মুমিনদেরকে, সব মুসলমানদেরকে যদি আল্লাহ জান্নাতে দেয়, আল্লাহর কোনো ঠেকা হবো গো? সব পৃথিবীর মানুষ যদি জাহান্নামে চলে যায়, আল্লাহর কোনো লাভ আছে? লাভ এবং লোকসান আমার আর আপনার। আমার বন্ধুরা, আমার ভেরা, তাহলে এই জান্নাতের বাগানে বসলেন, শুধু এইটুক নয়, বসালেন জান্নাতে কাবলাল মাউতে, মরণের আগে আপনাদের নাকের মধ্যে জান্নাতের খুশবু লাগিয়ে যাবে। তারপরে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মওত দান করবে। জোরে 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 বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ কয় যে এই সবাই শান্তিতে কোনো লাভ নাই গো, কয় না কয় গো, আছে না? কিছু মানুষ আছে না? নাই। এই সবাই যে কোনো লাভ নাই, ওটা বাদ দিয়ে অন্যটাই যায়, সবাই যে কোনো লাভ হয় না।